আমাদের কর্মব্যস্ত জীবনে যখনই একটু ব্রেক পাই তখন 1 কাপ গরম চায়ের কাপে চুমুক দিলেই এনার্জি ফিরে পাই আমাদের অবশিষ্ট কাজ কমপ্লিট করবার। এক কথায় চাকে এনার্জি ড্রিঙ্ক বলাটা মোটেই ভুল হবে না। এমনিতেই চায়ের অনেক রকম ভ্যারাইটি আছে, তবে যারা আমারই মতো দুধ চা খেতে ভালোবাসেন তাদের মধ্যে অনেকেই পারফেক্ট দুধ চা কিভাবে তৈরি করা যায় তাই নিয়ে প্রশ্ন আছে। তাই আমি সর্বাণী ও আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি এই প্রশ্নের উত্তর দিতে। আজ আমি পারফেক্ট দুধ চা কিভাবে বানানো যায় তাই শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে দুধ চায়ের জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা হামানদিস্তায় দিয়ে দেব 1.5 ইঞ্চি ছোট ছোট টুকরো করা আদা, আর দেব 3টে ছোট এলাচ ও 2টো লবঙ্গ। এবার আমি এগুলো একসঙ্গে থেতো করে নেব। আমি এখানে এগুলোকে একসঙ্গে থেতো করে নিচ্ছি যাতে প্রত্যেকটি মশলার ফ্লেভারটা বের হয়, তাই মিহি করে থেতো করবার প্রয়োজন নেই। দেখুন আমি রাফলি সবটা থেতো করে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। এখন গ্যাসের ওপর আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আমি এবার একটা তেজপাতা ছেড়ে জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমার তৈরি করা মশলাটা। এখন মিডিয়াম টু লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট সব শুদ্ধ ফুটিয়ে নেব। দেখুন জলটা ভালো করে ফুটে গেছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো চা পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে চা পাতা হিসেবে টাটা টি গোল্ড ব্যবহার করেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো চা পাতা ব্যবহার করতেই পারেন। এবার চা পাতা দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট চাটাকে ভালো করে ফুটিয়ে নেব যাতে চায়ের লিকারটায় ভালো রং আসে। দেখুন বন্ধুরা, চা পাতাটাকে জলের সাথে ফুটিয়ে নেওয়ায় চায়ের লিকারে খুব সুন্দর একটা গাঢ় রং এসেছে। ঠিক এই সময় আমি 1.5 কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 কাপ জলের সঙ্গে 1.5 কাপ দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে সমপরিমাণ জল ও দুধ ব্যবহার করতেই পারেন, তবে দুধ চায়ে দুধের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালোই লাগে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চায়ের চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে চাটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট দুধ চা। দেখুন বন্ধুরা, আমার এনার্জি ড্রিঙ্ক একেবারে রেডি। দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে। আর যদি আপনারা এইভাবে দুধ চা বানিয়ে খান তাহলে এর টেস্ট কেমন হবে সেটাও বুঝতে পারবেন। এবার আমি এটা কাপে ছেঁকে নেব। তাহলে বন্ধুরা, যখনই দুধ চা খেতে ইচ্ছা করবে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো কিছু বলার বা সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।